আচ্ছা, আজকে আমরা কিন্তু একটা মজার টপিক নিয়ে আসছি। আমাদের সামনে সোহেল আছে। সোহেল কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ করছে। সোহেল, একটা প্রবলেম আমরা আজকে সলভ করবো। সোহেল, তুমি আগে বলো তোমার সমস্যাটা কি, আসলে সমস্যাটা কি? আমি মূলত ডিজিটাল মার্কেটিংয়ে নতুন জয়েন করছি। তো আমি সমস্যা হচ্ছে যে নতুন হিসাবে আমি ফেসবুকে পোস্ট দিতে পারছি না। তো কিভাবে পোস্ট করব সেটা যদি আমাকে একটু গাইডলাইন দিতেন তো ভালো হতো। তার মানে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে যে হ্যাঁ, পোস্টটা করবা, কি টপিকে করবা, কিভাবে করবা, সেটা তুমি বুঝতে পারছো বুঝতে না, তাই পারছি না। তো? আচ্ছা, তাহলে একজন ডিজিটাল মার্কেটিং কিভাবে, যারা মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, কিংবা যারা অনলাইন প্রফেশনাল হচ্ছেন, তারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা দেখার চেষ্টা করবো। আমরা কিন্তু স্ক্রিনে চলে আসছি। তো আমরা স্ক্রিনটা একটু রেকর্ড করে দিই যাতে করে আপনারা পরবর্তী সময় দেখতে পান। আচ্ছা, আমরা কিন্তু স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি তিনটা ট্যাব ওপেন করা আছে। যে কোনো একটা ব্রাউজারে আপনি চ্যাট জিপিটি, জিমিনি এবং ক্যানভা ওপেন করবেন, যাতে করে এইগুলোও কিন্তু আপনার কাজ সহজ করে দিবে। আমরা কিন্তু এমন কিছু শেখার চেষ্টা করছি যেখানে আপনি 1 মাসের প্ল্যানিং তৈরি করতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কী ধরনের পোস্ট করলে আপনার রিচ কিংবা এঙ্গেজমেন্ট বাড়বে, এবং সেখান থেকে আপনি চাইলে গ্রাহক কিংবা যারা বায়ার রয়েছে তাদের আপনি দৃষ্টিগোচর হতে পারেন এবং আপনি সহজে যেন কাজ পান। তো প্রথমে আমরা চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। তা আমি পূর্ব থেকেই লিখে রেখেছি, আমি একটা কমান্ড প্রম্পট লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। আমি সেটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে আমি জাস্ট এখানে ইন্টারপ্রেস করলাম। আমি একটু বুঝিয়ে বলি, চ্যাট জিপিটিতে যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি কিংবা তৈরি করতে পারেন না, তারা একটু ইউটিউব ঘেটে দেখে নিন। খুবই সহজ, চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু লগ ইন করা যায়। আমি শুধু এখানে লিখেছি আমি একজন ডিজিটাল মার্কেটার, যেটা আমি কিছুক্ষণ আগে সোহেলের কাছ থেকে জানতে পেরেছি, এবং উনি কী করেন সেটা আমি দিয়েছি, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পেইড প্রমোশন, কন্টেন্ট ক্রিয়েশন। মানে যেটা করে সেটা কিন্তু তাকে সুন্দর করে লিখে দিতে হবে। সেলস ফানেল নিয়ে কাজ করছে, এবং লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম তিনটা প্ল্যাটফর্মে তিনি 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে বলেছে। এবং আমি লিখে দিয়েছি এখানে যে প্রতিদিন 3টি প্ল্যাটফর্মে 2টি করে পোস্ট করতে হবে। তার মানে কিছু শর্ত আমি দিয়ে দিয়েছি। দেখুন কত মজারভাবে কিন্তু এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে উইক 1, উইক 2, উইক 3 এরকম করে সুন্দর করে আলাদা আলাদা করে কন্টেন্ট ক্যালেন্ডার কিন্তু তৈরি করে দিয়েছে। প্রথম পোস্ট কি হবে, দ্বিতীয় পোস্ট কি হবে, তারপরে ডে 2তে ব্লগ হবে, কোট হবে, এরকম করে সুন্দর করে কিন্তু একটা কন্টেন্ট ক্যালেন্ডার কিন্তু এখানে তৈরি করে দিচ্ছে, যাতে করে আপনি খুব সহজে এই জিনিসগুলোকে অনুসরণ করে পোস্ট করতে পারেন। আচ্ছা, প্রথম ধাপ কিন্তু শেষ হয়েছে। আমরা কিন্তু একটা কমান্ড প্রম্পট দিয়েছি, যেটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। যে আপনি জাস্ট লিখবেন যে আপনি কি করেন, তারপরে হচ্ছে যে আপনি কি করতে চাইছেন, এবং স্পেসিফিক কিছু শর্ত দিয়ে দিলেন। এইটার অনুযায়ী কিন্তু সেটা দিয়ে দিল। এটা কিন্তু আরও অনুযায়ী, এটা যদি ভুল দেয়, যেমন দেখেন এখানে 3টা পোস্ট করার কথা বলা হয়েছে, কিন্তু পোস্ট 2তেই সীমাবদ্ধ। আমি বলেছি যে এখানে আবার যদি আপনি উল্লেখ করেন, যে এখানে যদি আপনি উল্লেখ করেন যে হচ্ছে যে প্রতিদিন, আমি চাই প্রতিদিন, এইটা যদি উল্লেখ করেন, মানে ও এটাকে মিস করে গিয়েছে, শর্তটা পালন করে নাই পোস্ট করতে। পুরো বিষয়টি বাংলায় দাও, আমি চাই যে সে বাংলায় দিক। তো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার। দেখুন দারুণভাবে কিন্তু এখন লিখছে যে এখানে দিন, টিপস, এখানে সে আবারও মিস করেছে। তো আমি বললাম যে তুমি তুমি 2টি দিচ্ছ, তুমি 2টি পোস্ট দিচ্ছ, আমি চাইছি 3টি পোস্ট। ওই একই জিনিস আমি স্টপ করে আমি তাকে বলে দিলাম যে তুমি 2টি বিষয় দিচ্ছ কেন, আমি 3টি পোস্ট চাই। দেখুন ওই জিনিসটাই এখন এখানে দেখুন সুন্দর করে পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3, মানে আগে দিচ্ছিল 1টা 2টা, এখন 3টা দিবে। তার মানে আমি প্রতিদিনই 3টা করে পোস্ট দিতে চাই। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পোস্টের যে বিষয়গুলো সেটাও কিন্তু উল্লেখ করছে। যেমন প্রথম দিনে টিপস দিতে হবে, এঙ্গেজমেন্ট, উক্তি দিতে হবে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত অনুপ্রেরণামূলক উক্তি। তো দেখুন এখানে সুন্দর করে কিন্তু একটা কন্টেন্ট ক্যালেন্ডার সে ক্রিয়েট করছে। এর ফাঁকে আমরা একটু জেনে নেই, ধরুন আপনি এখানে লিখছে যে সফল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য 5টি টিপস। এইটা তো আপনার কাছে নাই। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একাধিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা ব্যবহার করতে পারেন। আমি সেক্ষেত্রে জিমিনিকে ব্যবহার করছি। তো আমি এখানে 5টি টিপস, এই জায়গাতে আপনি একটু বুদ্ধি করে লিখে দেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, সেই জন্য যথাযথ ইমোজি এবং হ্যাশট্যাগ ব্যবহার করবে, এবং সংক্ষিপ্ত তথ্য, সংক্ষিপ্ত উপযুক্ত তথ্য দিবে। আমি জাস্ট
কিছু নির্দেশনা তাকে দিয়ে দিলাম যে দেখুন এখানে হচ্ছে সুন্দর করে সফল 5টি মিডিয়া ম্যানেজমেন্টের টিপস সুন্দর করে সে টিপস দিয়ে দিয়েছে। তো তার মানে আমি কিন্তু পোস্টের যে বিষয়বস্তু সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে এইটাকেই আমরা কপি করব, কপি করে আমাকে নতুন ট্যাবে যেতে হবে এবং গুগল ডক্স আমরা ব্যবহার করতে পারি এই জন্য যে গুগল ডক্সে গিয়ে জাস্ট আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম এবং যেটা আমার কন্টেন্ট ছিল সেটা আমরা পেস্ট করে দিলাম। এখন আমাকে এটাকে একটু রিরাইট করতে হবে। রিরাইটের ব্যাপারটা সৃজনশীলভাবে আপনি নিজেই করবেন, তার মানে এইটুকু নলেজ আপনার ভেতরে থাকতে হবে। সব কিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে নিলেই হবে না। যেমন লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আপনি সুন্দর করে এটা পড়বেন, পড়ার পর এখানে কোন কথাটা যুক্ত করা যায় বা বাদ দেওয়া যায় কিংবা নতুন করে লেখা যায় সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। হুবহু কপি পেস্ট করলে এটা কোনো এক সময় ঝামেলা হতে পারে কিংবা দেখা যাচ্ছে যে একই রকম তথ্য বিভিন্ন জায়গায় মানে দেওয়া আছে, তথ্যর মূল বিষয় ঠিক রেখে একটু ঘুরিয়ে লেখাটাকে আমরা রিরাইট বলছি আর কি। তো যেমন ধরুন আমি একটা এক্সাম্পল হিসাবে আমি দেখাই দিচ্ছি, লক্ষ্য নির্ধারণ করুন। তার মানে আপনি এই কথাটাকে ঘুরিয়ে লিখতে পারেন। আমি একটু ইন্টারপ্রেস করলাম, আমি যেভাবে করি সেই বিষয়টা আপনাকে আমি দেখাই দিচ্ছি। যেমন আপনার লক্ষ্য কি, এটা একটা। তারপরে এই কথাটাই লক্ষ্য নির্ধারণ করে আপনার লক্ষ্য কি। এখন এই যে আমি লিখলাম যে আপনি কেন সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রকাশ করবেন, কোন কারণে নিজেকে তুলে ধরবেন, এইভাবে একাধিক কথা কিন্তু যুক্ত করা যায়। তার মানে আমি উপর থেকে তথ্য নিচ্ছি এবং একইভাবে একটু ঘুরিয়ে লিখছি। এইটা চর্চার বিষয়। আমি দ্রুত লিখতে পারছি, এক লাইন আমি লিখে ফেললাম। আপনার ক্ষেত্রে সময় লাগতে পারে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা যে একেবারে পুরোটাই ঘুরিয়ে লিখতে হবে ব্যাপারটা এমন নয়, কিছু কিছু বিষয় শব্দ চেঞ্জ করে আপনাকে রিরাইটের যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তার মানে আপনি যখন একটা পোস্ট রেডি করবেন, সারা দিন শেষে 3টাই তো পোস্ট করবেন 24 ঘন্টার মধ্যে। তো এখন একটা পোস্টের পেছনে যদি আপনি 5 মিনিট সময় দিয়ে আপনি মনে করেন যে আমি সব কিছু তো জেনারেটই করে ফেলেছি, এখন আর নতুন করে লেখার কি প্রয়োজন, এইটা যদি করেন তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা আপনি পাবেন না। কারণ একটি অথেন্টিক লেখা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে লেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক আছে। এখন মানুষ দেখলেই বুঝতে পারে যে এটা চ্যাট জিপিটি কিংবা জিমিনির মাধ্যমে লেখা। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার স্বকীয়তা তুলে ধরার জন্য নিজের লেখার একটা কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, আর এটাই কিন্তু আপনি এই গুগল ডক্সের মাধ্যমে করবেন। তো এভাবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদাভাবে রিরাইট করবেন এবং আগেরটা মুছে দিবেন। এইভাবে কিন্তু আপনি পুরোটা রিরাইট করে যথাযথ হ্যাশট্যাগের কথা আমি বলেছিলাম যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ মানে কি, এখানে দেখুন এই যে এখানে 5টি মানে সকল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সফল বলেছি, এখানে সফল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের 5টি টিপস। তাহলে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু হ্যাশট্যাগ হতে পারে। তার মানে সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে দিলেন এবং হচ্ছে আপনি সুন্দর করে কি করলেন, আপনি হচ্ছে এই লেখাগুলো যেটা ডিসক্রিপশন আকারে কিংবা ক্যাপশন আকারে দিলেন সেটাও কিন্তু দিয়ে দিলেন। এরপরেই আসে হচ্ছে যে এই যথাযথ পোস্টের সাথে ছবি যুক্ত করা, কারণ একটা ছবি কিংবা ভিডিও ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি কী হবে না, আপনি কিন্তু হচ্ছে সুন্দর মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। মানে কী হবে, সে লেখা দেখেই ইগনোর করে দেবে, স্কিপ করে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা ক্যানভা ব্যবহার করতে পারেন। তো ক্যানভা কীভাবে ব্যবহার করবেন, যেহেতু এইটা আমি বলেছি 5টি টিপস, তো সেই ক্ষেত্রে আপনি এই যে এই জায়গাতে আপনি লিখতে পারেন 5 টিপস, 5 টিপস, এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে বহু টেমপ্লেট পেয়ে যাবেন। মানে মোট কথা আপনার তথ্য অনুযায়ী একটু কৌশল করে যদি আপনি সার্চ দিতে পারেন ক্যানভাতে, ওই ধরনের টেমপ্লেট কিন্তু আপনাকে নতুন করে ডিজাইন করা লাগবে না। এক্সাম্পল হিসেবে আমি বলি, দেখুন এই যে এই ডিজাইনে কিন্তু 5টা ঘর দেওয়াই আছে। তার মানে আপনার যে 5টা টিপস আপনি এখানে দিচ্ছেন সেটাই জাস্ট আপনি এখানে তথ্য ছোট করে সংক্ষিপ্ত করে দিয়ে দেন, মানে টাইটেলটা দিয়ে দেন। তাহলে হচ্ছে কি যে আপনি এই ডিজাইনটাও কিন্তু রেডি করে ফেলতে পারেন। কিংবা এই জায়গাতে দিতে পারেন, আপনি একটু বড় করে লিখে দিতে পারেন যে সফল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের 5টি টিপস। আপনি সুন্দর করে টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট ব্যবহার করা যেতে পারে। যেমন দেখুন এখানে 5 স্টেপ এরকম লেখা আছে, বড় বড় করে পয়েন্ট আকারেও দেওয়া আছে, যেমন আবার ছোট করেও লেখা আছে। তো এখন চেষ্টা করবেন একটা ব্যানার যখন ডিজাইন করবেন তখন সংক্ষিপ্তভাবে মূল কথাটা যেন মানুষ দেখেই সেটা পড়তে চায়, ক্যাপশনে পড়তে চায়। যেহেতু ক্যাপশনে আপনি পুরো তথ্যটা উল্লেখ করেছেন, মূল ব্যানারে আপনি শুধু টাইটেলটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করবেন যে কোন 5টি টিপস মানলে আপনি
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সহজ করে করতে পারবেন। এই যে একটা সুন্দর করে আপনি কথাটা বানালেন, এই জিনিসটার মাধ্যমে সুন্দর করে ব্যানারটা আপনি ডিজাইন করবেন। ডিজাইনের কনসেপ্টটা মাথায় নেওয়ার জন্য ক্যানভার যে নিজস্ব টেমপ্লেট সিস্টেম, যেখানে আপনার রেডিমেড টেমপ্লেট আছে, সেই রেডিমেড টেমপ্লেটের ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনি সার্চ দিলে ভালো টেমপ্লেট পাচ্ছেন না, কিন্তু আমি সার্চ দিলাম মানে যে জিনিসটা আমি চাই সেই জিনিস রকমই কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট চলে আসলো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কিওয়ার্ড। তার মানে আমি এখানে দেখুন 5টি টিপসই তো বলছি, তাই না? মানে 5টি যে পয়েন্ট উল্লেখ করছি, এবং সোশ্যাল মিডিয়ার 5টি টিপস ওখানে লেখাই আছে। দেখুন এখানে প্রথম যে দিনের যে ব্যাপারটা সেটা ছিল যে টিপস, 5টি টিপস শেয়ার করতে হবে। তো আমি এখান থেকে 5টি টিপস মানে 5 টিপস এইটা লিখে যদি সার্চ দিয়েছি, তাহলে দেখুন এখানে কিন্তু ওই 5 টিপসের মতো করে সুন্দর করে চলে আসে। এখন পরের সাবজেক্টটা দেখি, এঙ্গেজমেন্ট। সাম্প্রতিক একটি ক্লায়েন্ট সাফল্যের গল্প শেয়ার করুন। এখানে ক্লায়েন্ট সাফল্য, আপনার একটা ক্লায়েন্টকে আপনি সাকসেসফুলি ডান করেছেন, তো এটাকে বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি টেস্টিমোনিয়ালস। তার মানে আপনার সার্ভিসগুলো সুন্দর করে সে দিয়েছে, মানে নিয়েছে এবং সে টেস্টিমোনিয়ালস দিয়েছে। তো আপনি চাইলে এখানে কি করতে পারেন, টেস্টিমোনিয়ালস লিখতে পারেন। যেমন আমি এখানে এই 5টি স্টাফ কেটে দিলাম। এখন আপনি টেস্টিমোনিয়ালস, এই যে এখানে চলে আসছে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস, আপনি যদি এখানে লিখে সার্চ দেন দেখেন সুন্দর করে কিন্তু ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার মাথার মধ্যে এত দ্রুত কিওয়ার্ডগুলো আসছে যেগুলো মানে রিলেভেন্ট, মানে পোস্টের টাইটেল দেখে আমি কিওয়ার্ডটা খুঁজে পাচ্ছি। এখানে কিন্তু কোথাও লেখা নাই যে টেস্টিমোনিয়ালস, কিন্তু সম্প্রতি একটি ক্লায়েন্ট সাফল্যের গল্প শেয়ার করুন। তো ক্লায়েন্ট সাফল্যের গল্প তুলতে হলে ক্লায়েন্টের সাফল্য তুলতে হবে, সেই ক্ষেত্রে এটাকে টেস্টিমোনিয়ালস বলে। তো সেই জন্য সেই কথাটা লিখে আমি সার্চ দিলাম, তাতে করে আমি কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে গেলাম এবং এই ইমেজটাই আমি ব্যবহার করব আমার ওই পোস্টে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা চর্চা চালিয়ে যেতে হবে, কোন কিওয়ার্ডটা দিলে কি হয়। যেমন পরেরটা যদি আমরা দেখি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে সাম্প্রতিক অনুপ্রেরণামূলক উক্তি। তো এখন অনুপ্রেরণামূলক উক্তি মানে হচ্ছে বেসিক্যালি এটা কোট বলা হয়, কোট মানে অনুপ্রেরণামূলক কোট বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনি এখানে যদি লিখেন CO, আমি এটা কেটে দিচ্ছি আগেরটা, CQOUTE, তো মোটিভেশনাল কোটস। ওকে, তো আমি এখানে দেখুন মোটিভেশনাল অনুপ্রেরণামূলক, যেহেতু সেই ক্ষেত্রে আপনি অনুপ্রেরণামূলক কোর্স এটা সুন্দর করে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। অনুপ্রেরণামূলক কোর্স কিন্তু আপনি এখান থেকে নিয়ে সুন্দর করে পোস্টটা করতে পারেন। দেখেন প্রথম পোস্টটা হচ্ছে এখানে ফেসবুকের জন্য, দ্বিতীয় পোস্টটা হচ্ছে কি আমার লিঙ্কডইনের জন্য, আর তৃতীয় পোস্টটা হচ্ছে কি আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। তো ইনস্টাগ্রাম ব্যাপারটা হচ্ছে কি যে ইনস্টাগ্রাম আপনাকে শুধুমাত্র ছবি পোস্ট করতে দেয়, সেখানে সংক্ষিপ্ত ক্যাপশন দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে এমনভাবে ক্যাপশনটা দিতে হবে যাতে করে যেন ইমেজটাকে হাইলাইট করা হয়। তার মানে আমি ঘুরিয়ে ফিরিয়ে যেটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদের, সেটা হলো যে আপনি প্রথমে আগে একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করবেন, দ্বিতীয়ত কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী কনসেপ্ট অনুযায়ী আপনাকে আগে পোস্ট কন্টেন্ট কিংবা ক্যাপশন রেডি করতে হবে, তৃতীয় সেই ক্যাপশন অনুযায়ী আপনাকে সুন্দর একটা কিন্তু ইমেজ জেনারেট করতে হবে। এই পুরো যে প্রসেসটা এটা যখন আপনি কমপ্লিট করবেন তারপরেই একটি কমপ্লিট ইমেজ রেডি হবে কিংবা কমপ্লিট একটা পোস্ট রেডি হবে, আর সেটা আপনি কাভার করবেন গুগল ডক্সের মাধ্যমে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী হবে এবং আপনি কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আপনার পোস্ট এঙ্গেজ বাড়াতে পারবেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়াটাকে আরও সমৃদ্ধ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোন বিষয়টি আপনি নতুন করে জানলেন সেটিও জানাবেন এবং আপনি কিভাবে এটাকে কাজে লাগাবেন কিংবা এই বিষয়টা আদৌ আপনার কাজে লাগবে কিনা সেটা জানাতে আমাদের ভুলবেন না। এতে করে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ।